রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে বিশ্বাস এডুকেশনে স্বাগত। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাবে। চলো, আজকে আমরা গল্পের মাধ্যমে চিনে নেব হর্ষঙ্ক বংশের কথা। হ্যাঁ, সেই মগধের হর্ষঙ্ক বংশের কথা ঠিকই ধরেছো তোমরা। চলো জেনে নিই। এবার হর্ষঙ্ক বংশ কথাটা আসলেই প্রথমেই মনে আসে যে এই বংশটা প্রতিষ্ঠা কে করেছিল। জানো তোমরা কে করেছিল? এই বংশের প্রতিষ্ঠা করেছিল বিম্বিসার। নিশ্চয়ই শুনেছো নাম। না শুনলে জেনে নাও যে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। যদি প্রশ্নটি পরীক্ষা আসে যে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে কি বলবে? বিম্বিসার। তো এই বিম্বিসার জানো কি তোমরা গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। মানে গৌতম বুদ্ধ যে সময় ছিলেন না, এই বিম্বিসারও সেই সময়ও ছিলেন। বিম্বিসারের উপাধি ছিল সেনিয়া বা সেন। কারণ কি, তিনি একটা সেনাবাহিনী গড়ে তুলেছিলেন নিজে। ঠিক আছে, যে সেনাবাহিনী গড়ে তুলেছিলেন ওই জন্য তিনি কি উপাধি নিয়েছিলেন? শ্রেণিয়া বা শ্রেণী। ঠিক আছে, এবার বিম্বিসার রাজধানী কোথায় করেছিল বলতো? রাজধানী ছিল রাজগীর বা গিরিব্রজ। তার পুত্র ছিলেন কে বলতো? অজাতশত্রু। এই অজাতশত্রু আবার কি করে না, তার বাবা অর্থাৎ বিম্বিসারকে হত্যা করে, তারপর সিংহাসনে বসে। এই কাজটা কি খুব একটা ভালো কাজ বলো? কাজ, খারাপ কাজ। তাই আমরা এই থেকে মনে রেখে দেবো যে অজাতশত্রু উপাধি কি ছিল বলতো? খুনি। মনে থাকবে নিশ্চয়ই। এছাড়াও বলতো, বৈধ জৈন ধর্ম পড়াতে গিয়ে আমি পড়েছিলাম বৈধ সঙ্গীতের কথা। এই সঙ্গীতের মধ্যে প্রথম সঙ্গীত কার সময় ছিল? না, এই অজাতশত্রুর সময়ে হয়তো প্রথম বৈধ সঙ্গীত। মনে থাকবে নিশ্চয়ই। চল, একটা জিনিস মনে রেখো, এই অজাতশত্রু এই সিংহাসনে আসার আগে তিনি কোথাকার শাসক ছিলেন বলতো? চম্পার শাসক ছিলেন। আর বিম্বিসারের একটা হাতি ছিল যার নাম কি ছিল? শিওনাগ। মনে থাকবে। চলো, এবার এই অজাতশত্রু পরে আসে আমাদের সিংহাসনে কে বলতো? উদয়ন বা উদয়ভদ্র। উদয়ন বা উদয়ভদ্র থেকে তোমাদের কি মনে পড়ছে? হ্যাঁ, কি মনে পড়ছে? পাটলিপুত্রের কথা। পাটলিপুত্রের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? উদয়ন বা উদয়ভদ্র। বলতো, এই পাটলিপুত্র কোন নদীর তীরে তৈরি বা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? হ্যাঁ, গঙ্গা ও সোন নদীর তীরে গড়ে উঠেছিল এই পাটলিপুত্র। মনে থাকবে নিশ্চয়ই। তো উদয়নের পর আরো অনেক শাসক এখানে আসে। তাদের নামগুলো কি কি? অনিরুদ্ধ, মুন্ড, নাগদশক। নাগদশক ছিলেন না এই বংশের শেষ শাসক। তাকে শিশুনাগ পরাজিত করবে এবং এই বংশের পতন হবে এবং শিশুনাগ বংশ শুরু হবে। পরের ভিডিওতে আমরা শিশুনাগ বংশের কথা জানবো। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভালো লাগলে ভিডিওটি লাইক তো করবেই, তার সঙ্গে চ্যানেলটি কি করতে হবে? সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম ক্লাস আরো পেতে।